আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করার জন্য মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াত এবং বিশ্ব নবীজির লক্ষ লক্ষ বাণী থেকে ছোট্ট এক বাণী তিলাওয়াত করেছি। আমার মনে ছিল অন্য বিষয়ে আলোচনা করব, কিন্তু আমার কানে কানে আমার মৌলানা ফজলুর রহমান সাহেব দামত বারাকাতুহুম উনি একটি বিষয়ে আমাকে বললেন, এই বিষয়কে সামনে নিয়ে আমি কোরআনে করিম থেকে তিলাওয়াত করেছি, বিশ্বনবীজির হাদিস আমি তিলাওয়াত করেছি। বিষয়টা হলো ধর্মীয় শিক্ষা কি, 1 নম্বর। 2 নম্বর হলো কেন। আমার প্রশ্নগুলো পয়েন্টগুলো মনে রাখবেন। 1 নম্বর হলো ধর্মীয় শিক্ষা কি, 2 নম্বর হলো কেন, 3 নম্বর হলো ধর্মীয় শিক্ষার বৈশিষ্ট্য কি, 4 নম্বর হলো ধর্মীয় শিক্ষার আদর্শ কি, 5 নম্বর হলো ধর্মীয় শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য কি। আমার কথা কয়টা? আরো জোরে বলেন, মনে আছে তো? 1 নম্বর ধর্মীয় শিক্ষা কি, 2 নম্বর কেন, 3 নম্বর বৈশিষ্ট্য, 4 নম্বর আদর্শ, 5 নম্বর লক্ষ্য উদ্দেশ্য। আবার আমি বলি, কারণ আমার আলোচনা সহজ হবে বোঝা এই কথাগুলি যদি মনে থাকে। 1 নম্বর হলো কি, কেন, বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। তাহলে ধর্মীয় শিক্ষা কি, এই কথা বোঝার পূর্বে ভূমিকা কিছু বুঝতে হবে। আসুন সেই ভূমিকাটা কি। পৃথিবীর মধ্যে আমাদেরকে আল্লাহ জন্ম দিয়েছেন, আমাদেরকে পাঠাইয়েছেন। মার পেট থেকে যখন এই পৃথিবীর মধ্যে আমরা আগমন করেছি, তখন এই পৃথিবী আমাদের কাছে অপরিচিত ছিল, ঠিক কিনা? কারণ মার পেটে আমরা ছিলাম, এই আলমে দুনিয়া সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ছিল না, কোনো জানা ছিল না। এই দুনিয়ার আলোও চিনি নাই, ঠান্ডাও চিনি নাই, গরমও চিনি নাই, সুন্দর অসুন্দর চিনি নাই, দেখিও নাই, তিতা মিঠাও জানি নাই, বুঝি নাই, স্বাদ তিতা এইগুলো আমরা কিছুই জানি নাই। সব কিছু আমাদের কাছে অপরিচিত ছিল না? আপনারা অনেকে জানতেন? সব কিছু আমাদের কাছে কি ছিল? বড় আস্তে আস্তে বলেন, পেট্রোল নাই নি ভেটো। আজকে তো বিরিয়ানি বাদ দিয়ে কই মাছ বাজি খাইয়া আইতা, আর আনসারি সবার বয়ান শুনবেন। জয়গঞ্জের মানুষ যদি বিরিয়ানি বাদ আর কই মাছ বাজি করিয়ে যদি মফিল হয় না, তাহলে খেয়ে আইত। কারণ আজকে একবারে প্রিয়র পেট্রোল দিয়া এরপরে আনসারি সাহেবের বয়ান শুনতে হবে। আর এর ফাঁকে আমিও তোরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে তো অসুবিধা নাই, কারণ বড় ডাক্তারের কাছে যে এবার আগে তো ছোটো প্রাথমিক কিছু চিকিৎসা হয় না। তো যাই হোক, এই পৃথিবীতে আসার আগে এই পৃথিবী নামে একটা বস্তু আমাদের কাছে অপরিচিত ছিল, কোনো কিছুই আমাদের জানা ছিল না। কিন্তু আমার আল্লাহ মেহেরবানি করে, অনুগ্রহ করে, জন্মগতভাবে আমার আল্লাহ এমন 6টা হাতিয়ার দিয়েছেন, যে 6টা হাতিয়ারের মাধ্যমে আমরা পৃথিবী নামী বস্তুর অজানা জিনিস জানার জন্য 6টা হাতিয়ার দিয়েছেন আমার আল্লাহ জন্মগতভাবে। কয়টা হাতিয়ার দিয়েছেন? কোন সময়? তো আপনার আমার লগে নাই। জন্মগতভাবে, জন্মগতভাবে আমার আল্লাহ কয়টা হাতিয়ার দিয়েছেন? 6টা হাতিয়ার। কোন সময় দিয়েছেন? জন্মগতভাবে। অর্থাৎ প্রতিটা মানুষ জন্মের সময় আমার আল্লাহ 6টা হাতিয়ার দিয়েছেন। কেন, কিসের জন্য? অজানা জিনিস জানার জন্য। অজানা জিনিস জানার জন্য আমার আল্লাহ কয়টা হাতিয়ার দিয়েছেন? কোন সময়? জন্মের সময়। মনে করেন আজকে আপনারা মাদ্রাসার ক্লাসে বসা আছেন, হুজুর ক্লাসে যেভাবে পড়ায়েন, ছাত্রদেরকে জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করলে ছাত্র বলতে পারলে হুজুর বুঝে যে ছাত্র বুঝতেছে। আর যদি আমি এখানে আসার পরে আপনারা একেবারে নির্জীব অবস্থায় বসেছিলেন, আমার সীতালং মাদ্রাসার মৌলানা আব্দুল নূর সাহেব দামাত বারাকাতুহুম উনি আলোচনা করতেছেন, আমি মনে করছি মাহফিলে কোনো মানুষ নেই, উনি একা আলোচনা করতেছেন। কিন্তু আপনারা কিছু লড়াচড়া না করলে হবে না।
কিছু লড়াচড়া করতে হবে, তাহলে বোঝা যাবে আলোচনাটা বুঝতেছেন। তাহলে অজানা জিনিস জানার জন্য কয়টা হাতিয়ার দিয়েছেন? আরো জোরে বলেন কয়টা? কোন সময়? জন্মগত। সুবহানাল্লাহ, আপনারা তো অনেক এক পয়েন্ট শিখে ফেলছেন। তাহলে 6টা জিনিস আমার আল্লাহ দিলেন অজানা জিনিস জানার জন্য। এই 6টা জিনিস কোন 6টা জিনিস? এই অজানা জিনিস জানার জন্য যে 6টা হাতিয়ার দিলেন, এই 6টা হাতিয়ার কোন কোন জিনিস? 1 নম্বর জিনিস, এই পৃথিবী সুন্দর না অসুন্দর আমাদের কাছে অপরিচিত ছিল, ঠিক কিনা? এই পৃথিবীটা সুন্দর না অসুন্দর? আমি যে মার পেট থেকে জন্ম নিলাম, সেই মার রংটা সুন্দর না অসুন্দর? চেহারাটা সুন্দর না অসুন্দর? আমি যে বাবার ঔরস থেকে জন্ম নিলাম, সেই বাবা সুন্দর না অসুন্দর? এই পৃথিবীর মানুষগুলি সুন্দর না অসুন্দর? আসমান সুন্দর না জমিন সুন্দর? কুল কায়নাতের সৃষ্টি সুন্দর না অসুন্দর? আমার কাছে অজানা ছিল। একটা হাতিয়ার আল্লাহ দিলেন জন্মগতভাবে, সেই হাতিয়ারের নাম হলো দৃষ্টিশক্তি। সেই হাতিয়ারের নাম কি? দৃষ্টিশক্তি দিয়েছেন আমার আল্লাহ প্রত্যেকের 2টা চোখের মধ্যে। কিছু মানুষ পাওয়া যায় যাদের 2টা চোখ আমার মতো আপনার মতো, কিন্তু তাদের চোখে ওই হাতিয়ার নাই, দৃষ্টিশক্তি নাই। চোখ খুলে আছে কিন্তু লাঠি হাতে আরেকজনের কাঁধে বোর করে সামনে অগ্রসর হচ্ছে। ব্যাপার কি? মানুষটা অন্ধ। আসলে চোখ আছে কিন্তু চোখের মধ্যে ওই হাতিয়ার নাই। যে হাতিয়ারের মাধ্যমে আসমানের সুন্দর দেখবে, তার মার চেহারা সুন্দর দেখবে, বাবার চেহারা দেখবে, এই শক্তিটা তার চোখের মধ্যে নাই, এই হাতিয়ারটা তার চোখের মধ্যে নাই। তাহলে এই পৃথিবীর সুন্দর অসুন্দর আমার কাছে অপরিচিত ছিল। এই অপরিচিত জিনিস জানার জন্য অজানা ছিল সুন্দর অসুন্দর আমার কাছে অজানা ছিল। জানার জন্য আমার আল্লাহ একটা হাতিয়ার দিলেন, সেই হাতিয়ারের নাম হলো দৃষ্টিশক্তি। দিয়েছেন আমার আল্লাহ প্রত্যেকের 2টা চোখের মধ্যে, ঠিক কিনা? এই হাতিয়ারের মাধ্যমে আমরা বলতে পারি আসমান বড় সুন্দর, আমার মার চেহারার রংটা বড় সুন্দর, আমার ভাইয়ের চেহারার রংটা বড় সুন্দর। কারণ এই জিনিসটা আমার কাছে অজানা ছিল, আমি জানলাম দৃষ্টিশক্তির মাধ্যমে, ঠিক কিনা? 1 নম্বর হাতিয়ার। 2 নম্বর আর একটা হাতিয়ার। আমি মাইক্রোফোনে কথা বলতেছি, আনসারি সাহেব হুজুর কথা বলবেন। এই যে ছোট বাচ্চা তুফাইল কত সুন্দর তিলাওয়াত করেছে, মৌলানা ফজলুর রহমান সাহেবের ছেলে কলিজার টুকরা তুফাইল, এই মাদ্রাসার ছাত্র ছিল সে, এখন অন্য মাদ্রাসায় চলে গেছে। এই বাচ্চাটা তিলাওয়াত করলো। এই তিলাওয়াতটা সুন্দর না অসুন্দর, মধুর না মধুর না, আমার কাছে অজানা ছিল। এই অজানা জিনিস জানার জন্য আমার আল্লাহ আরেকটা হাতিয়ার দিলেন, সেই হাতিয়ারের নাম শ্রবণ শক্তি। দিয়েছেন প্রত্যেকের 2টা কানের মধ্যে, ঠিক কিনা? অনেক মানুষ আছে, আপনার কান যেমন 2টা, তারও কান 2টা। আপনার কানের কন্ডিশন যেমন, তার কানের কন্ডিশন তেমন। কিন্তু এরপরেও যদি আপনি গিয়া বলেন ভাত খাইছেন, বলে বাই গেছেন গিয়া, ঠিক না? কারণ তার এই লাইনে কাম করেন না। এখন এই তুফাইল ছেলেটার তিলাওয়াত শোনার পরে আপনারা বুঝতে পেরেছেন কোরআনে করিমের কত মধুর, কোরআনে করিমের আওয়াজ কত মধুর। যার অন্তরে কোরআনের মহব্বত আছে, তার অন্তরের মধ্যে আলো বাড়তে থাকবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন তিলাওয়াত করা হয়, আল্লাহওয়ালা যাদের দিলে ঈমান আছে, যাদের দিলে কোরআনের মহব্বত আছে, যাদের দিলে কোরআনের রং আছে, কোরআন তিলাওয়াত যখন করা হয় তাদের ঈমানের পাওয়ার বাড়তে থাকে, তাদের অন্তরের মধ্যে স্বাদ অনুভব করতে থাকে, ঠিক কিনা? এই তুফাইল তিলাওয়াত করেছে, বিশ্বসেরা হাফিজরা যখন মাঝে মধ্যে মাহফিলে আসে, যাদের মাধ্যমে বাংলাদেশের লাল সবুজ পতাকাও বিজয়ী হয়েছে পুরা 103 দেশের মধ্যে, ওই ছেলে আব্দুল্লাহ আল মামুন
তার কণ্ঠের মাধ্যমে, তার জবানের মাধ্যমে কোরআন তিলাওয়াতে মুখরিত হয়েছে। সারা দুনিয়া লাল সবুজ পতাকার বিজয়ী ছিনিয়েছে এনেছে কোরআনের মাধ্যমে। ও মুসলমান ইমানদার, এই আওয়াজটা সুন্দর না অসুন্দর, মধুর না মধুর না? আমার কাছে অজানা ছিল, জানার জন্য আমার আল্লাহ একটা হাতিয়ার দিলেন, যে হাতিয়ারের নাম হলো শ্রবণ শক্তি দিয়েছেন আমার আল্লাহ ওই দুইটা কানের মধ্যে। ঠিক কিনা? আমার আলোচনা শুনতেছেন, এই কথা, এই আওয়াজটা সুন্দর না অসুন্দর, মধুর না মধুর, আমার কাছে জানা ছিল না, আপনার কাছে জানা ছিল না। জানার জন্য 2 নম্বর হাতিয়ার দিলেন, শ্রবণ শক্তি প্রত্যেকের কানের মধ্যে। 2টা হাতিয়ার পাইলাম। 3 নম্বর আরেকটা হাতিয়ার, আপনি হজের সফর থেকে আসলেন, আসে ইমাম সাহেবকে একটা আতর দিলেন। আপনারা এখন তো দেওয়া বাদ দিলেইছেন, আগে কেনার সময়, আতর কেনার সময় 1 নম্বর ইমাম সাহেবের কথা মনে পড়তো, ঠিক কিনা? জায়নামাজ কিনতে 1 নম্বর মসজিদের কথা স্মরণ পড়তো, ঠিক কিনা? এখন আতর কিনে ইমাম সাহেবের কথা ভুলে যায়, জায়নামাজ কিনে মসজিদের কথা ভুলে যায়। এখন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, নফসি নফসি, দুনিয়াত নফসি শুরু হয়ে গেছে। হাসরের ময়দান তো নবীরাও নফসি বলবেন। ও মুসলমান ইমানদার, এখন আতর এটা ভালো না খারাপ? এটা যদি না খানের সামনে ধরে শ্রবণ শক্তি, তুমি বলো আমাকে হাজী সাহেব যে আতরটা দিলেন, এই আতরটা ভালো না খারাপ? যদি কিয়ামত পর্যন্ত রাখেন, আতর ভালো না খারাপ রিপোর্ট দিবে। বলে চকুর সামনে ধরলেন, এ চোখ দৃষ্টিশক্তি, তুমি বলো আমাকে হাজী সাহেব যে আতরটা দিলেন, এই আতরটা ভালো না খারাপ, জ্ঞান ভালো না খারাপ? চোখের সামনে কিয়ামত পর্যন্ত যদি রাখা হয় তাহলে রিপোর্ট পাবে না। এই জ্ঞান ভালো না খারাপ আমার কাছে অজানা ছিল। এই অজানা জিনিস জানার জন্য আমার আল্লাহ একটা হাতিয়ার দিলেন, যে হাতিয়ারের নাম হলো জ্ঞান শক্তি দিয়েছেন আমার আল্লাহ প্রত্যেকের নাকের মধ্যে। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আতরটা ওখানে লাগাইও, শুধু উপরে দিয়ে উঠাইবেন, উপরে দিয়ে উঠাইতে উঠাইতে যে সময় নেটওয়ার্কে ক্যাচ করবে, মোবাইলের নেটওয়ার্কে আপনার যদি ক্যাচ না করে তাহলে সংযোগ হয় না। ঠিক তেমনিভাবে যখন এই আতর হাতে দিয়ে উপরে উঠাইবেন, যেই মুহূর্তে জ্ঞান শক্তির নেটের ভিতরে ঢুকে যায়, 1 সেকেন্ড যায় না, সাথে সাথে জবাব দিয়ে দে, হুজুর আসলে হাজী সাহেব আতরটা যেটা দিছেন এটা খুব ভালো আতর, এটা হইল খস আতর, ঠিক কিনা? এটা ভালো আতর। এখন হাজী সাহেব আগে সালাম 1 বার দিতেন, এখন দেন 2 বার আতরের কারণে, কারণ এটা হইল 1 নম্বর আগরের আতর। তাহলে এটা আমার কাছে অজানা ছিল। এই অজানা জিনিস জানার জন্য আমার আল্লাহ এমন একটা হাতিয়ার দিলেন, যে হাতিয়ারের নাম হলো জ্ঞান শক্তি দিয়েছেন আমার আল্লাহ প্রত্যেকের নাকের মধ্যে। যেই মুহূর্তে নাকের নেটের ভিতরে ঢুকে যায়, মুহূর্তের ভিতরে জ্ঞান ভালো না খারাপ ওই শক্তির মাধ্যমে আপনি জানতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যদি আপনারা না লইয়া পড়ে যান তো কেমনে চলতো? এটা একেবারে না লইয়া যদি পড়ে যায়। কয়টা হাতিয়ার পাইলা? 3টা। 4 নম্বর আরেকটা হাতিয়ার, আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে আজকের রোদের আলো গরম না ঠান্ডা? বুঝা যায় চৈত্র মাসের রোদ, ঠিক না? আজকে মাঘ মাসের মনে হয় 6 তারিখ, কিন্তু বুঝা যার কিতা চলে, চৈত মাসের রোদ চলে, কি পরিমাণ গরম। এখন এই রোদ্রের সূর্যের আলোটা গরম না ঠান্ডা আমার কাছে অজানা ছিল। রাত্রের আবহাওয়া ঠান্ডা না গরম, কি পরিমাণ ঠান্ডা এটা আমার কাছে অজানা ছিল। এই অজানা জিনিস জানার জন্য আমার আল্লাহ আরেকটা হাতিয়ার দিয়েছেন, যে হাতিয়ারের নাম হলো ত্বক শক্তি দিয়েছেন প্রত্যেকের চামড়ার মধ্যে, ঠিক কিনা? এখন যদি চোখকে যদি বলেন, এই চোখ তুমি বলো আজকের সূর্যের আলোটা গরম না ঠান্ডা, যদি ঘন্টার পর ঘন্টা পরীক্ষা করে খামাইব, হে খান তুমি রিপোর্ট দেও। এখন খান তোরলা খাইত করি, খামাইতো না। বলে নাক দিয়ে খুব টান দিলা রোদ কতটুক, 2 লিটার টান দেওয়ার পরেও কিন্তু বলতে পারবে না যে রোদ গরম না ঠান্ডা। কিন্তু যেই মুহূর্তে চামড়ার মধ্যে লাগতে দেরি হয়, সাথে সাথে ঘোষণা দেয় যে হুজুর আজকের রোদটা বড় গরম,
আজকে গরমের কাপড় পরিধান করিয়া বাইরন, এই জুব্বা জাব্বা নিয়ে বাইর হইবেন না, আজকের অবস্থা বড় খারাপ। রাত্রের ঠান্ডা যেই মুহূর্তে চামড়ার মধ্যে লাগতে দেরি হয়, কিন্তু ঠান্ডার ঘোষণা দিতে দেরি হয় না, ঠিক কিনা? ও হুজুর, এমনি বার হইবেন না, হালকা কাপড় পরিধান করে জুব্বা জাব্বা নিয়ে বের হন। আজকে রাত্রের ঠান্ডাটা বড় গরম, আবহাওয়াটা বড় ঠান্ডা, আজকে বড় শীত। কিসের মাধ্যমে জানলাম? আমার কাছে মতো না ছিল, কিন্তু এই যে হাতিয়ার ত্বক শক্তি দিয়েছেন আমার আল্লাহ প্রত্যেকের চামড়ার মধ্যে, এই শক্তির মাধ্যমে আমি অজানা জিনিস জানতে পারলাম। এখন কয়টা হইল? 60টা। আসুন 5 নম্বর আরেকটা হাতিয়ার, যে হাতিয়ারের মাধ্যমে আমরা অজানা জিনিস জানতে পারলাম। আমাকে দাওয়াত দিছেন, হুজুর আজকে আমার বাড়িতে দাওয়াত। এখন আমি দাওয়াতে যাওয়ার পরে যেই মুহূর্তে খাবার নিয়ে আসলেন, তরকারির বাটি দেখি লাল টকটকা, একেবারে লাল রঙের মতো। দেখেও আমার চৌকে কয়, ও হুজুর খবরদার 8টা দিবেন না, কারণ দিতে দেরি হবে, পেটও যাইবার আগে হসপিটালে যাইতে হবে, নাড়ি বড়ি জালে নাড়ি বড়ি বাইর করলিব, খবরদার 8 দিবেন না। এমন যদি হয় তাহলে বহু ঠক খাইতে হবে, ঠিক কিনা? কারণ সব লালের মধ্যে জাল হয় না। এখন যদি এটা জাল না ঝাল নাই, তিতা না ঠেঙ্গা, এই কথা বোঝার জন্য যদি খানটা বলেন, ও খান তুমি রিপোর্ট দেও, ও চোখ তুমি রিপোর্ট, এ তো আগে দেখেও দূর থাকতে কইলে, কারণ তার ডিউটি নেই, এটা তার ডিউটি নেই। এখন যদি অনধিকার চর্চা হয় তাহলে তো অশান্তি হয়, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে অনধিকার চর্চা শুরু হয়েছে, যেটা যার দায়িত্ব নয় এখানে হে মাথা কামায়, ঠিক কিনা? ও মুসলমান, আজকে জনগণের মধ্যে, সরকারের মধ্যে যেগুলা এই অশান্তি কিসের জন্য? অনধিকার চর্চার কারণে, ঠিক কিনা? যেটা সরকারের দায়িত্ব হয় না এটা নাক গলায়, যেটা বিচারপতির দায়িত্ব নেই এটা বিচারপতি নাক গলায়, যেটা জনগণের দায়িত্ব নেই এটা জনগণের নাক গলায়। আপনার অনধিকার চর্চার কারণে আজকে প্রতিটা মুহূর্তে এই বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় অশান্তির বীজ রোপণ হয়েছে। যার যার যদি অধিকার সঠিকভাবে আদায় হইত, জনগণের অধিকার যদি ঠিকভাবে আদায় করত, সরকার যদি তার ঠিকভাবে দায়িত্ব আদায় করত, জনগণের অধিকার সরকারের উপর আছে, সরকারের অধিকার জনগণের উপর আছে। এক হাতে তালি বাঁধে না, তালি বাজতে হলে কয় হাত লাগে? 2 হাত লাগে। শুধু জনগণ আদায় করবে অধিকার, জনগণ দায়িত্ব আদায় করবে, সরকার তার অধিকার দিবে না। আর সরকারের দায়িত্ব আদায় করবে, জনগণ তার অধিকার ফেরত দিবে না। কিয়ামত পর্যন্ত এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। ও মুসলমান ইমানদার, এখন এই তরকারির বাটি চোখের সামনে আনার পরে চোখ বলে, হুজুর সম্ভব না, হাত দিবেন না, উপায় নাই, ফেটে যাইবার আগে হসপিটালে যেতে হবে। এখন এই চোখের রিপোর্টটা ভুল হইতে পারে, কারণ তার দায়িত্ব এটা না। এই জন্য এই জাল না জানলে টক না থিতা, এটা জানার জন্য আমার আল্লাহ আর একটা হাতিয়ার দিয়েছেন, যে হাতিয়ারের নাম হলো সাত শক্তি দিয়েছেন আমার আল্লাহ প্রত্যেকের জিহ্বার মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? চামচ দিয়ে একটা ফুটা কিনিয়ে আপনার যেই মুহূর্তে জিহ্বার সাথে সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হইতেই ঘোষণা দিয়ে দেরি করে না। এটা আমরা এই যে পরীক্ষা নিরীক্ষা হয়, বিভিন্ন পরীক্ষার এই ডাক্তারি রিপোর্টে যে পরীক্ষা হয়, এটা কি বলে? ডায়াগনস্টিক সেন্টার। ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়। এই পরীক্ষা নিরীক্ষা হলো মানুষের আকলের মাধ্যমে, কিন্তু আমার আল্লাহ যে শক্তি দিয়েছেন ওই জিহ্বার ভিতরে, জিহ্বার মধ্যে একটা ফুটা ফটতে দেরি হয়, রিপোর্ট দিতে দেরি হয় না যে হুজুর এই তরকারির মতো এই বছরে এত মজাদার তরকারি আপনি খাবার খান নাই, ঠিক না? চৌকে বলছে খবরদার, আর জিহ্বায় কয় সকাল তালা সড়ক। সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহ তাআলা দিয়েছেন মজা বোঝার জন্য, স্বাদ আসেনি না আসে না, টক না থিতা, এটা বোঝার জন্য আমার আল্লাহ একটা হাতিয়ার দিয়েছেন, যে হাতিয়ারের নাম সাত শক্তি দিয়েছেন আমার আল্লাহ প্রত্যেকের জিহ্বার মধ্যে। কয়টা হইল? 5টা। সাথে আসেননি আপনারা? সব আসেন তো? 6 নম্বর আরেকটা হাতিয়ার,
যে হাতের এই যে লাইট আমাদের মাথার উপরে লাইট ফিট করা দেখলেন সবে, এখন এই লাইটের মধ্যে কিভাবে আলো হয়, হাতে কাম করে না, চৌকে কাম করে না, চৌকেও দেখেন কেমনে হয়, হাতেও কাম করে, চামড়ায় কাম করে না, ত্বক শক্তি কাম করে না, দৃষ্টিশক্তি কাম করে না, শ্রবণ শক্তি কাম করে না, স্বাদ শক্তি কাম করে না, ঘ্রাণ শক্তি কাম করে না, কেমনে আইরে তখন আস্তে আস্তে মাথায় কাম করলো। বলে এই লাইটের তো দেখা যায় পিছনে তার একটা আছে, তারও দেখা যায় দুইটা লাইন ভিতরে ঢুকছে, একটার নাম হইল নেগেটিভ, একটার নাম হলো পজিটিভ। এই তো শুধু লাইটের ভিতরে নেগেটিভ পজিটিভ একসাথে মিললে তো হবে না, এই লাইটের আর একটা কানেকশন দেখা যায় তার একসা ওইদিকে গেছে, কোথায় গেছে, ওই মেইন পাওয়ার হাউসের মধ্যে। ও মুসলমান ইমানদার, ওই যে গবেষণার মাধ্যমে এইটা ফলাফল প্রকাশ হইল যে একটা লাইটের মধ্যে আলো আসতে হলে এমনি হয় না, ওই লাইটের ভিতরে দুইটা তার লাগে, একটা নেগেটিভ একটা পজিটিভ। নেগেটিভ পজিটিভ তার থাকলে হয় না, যতক্ষণ পর্যন্ত একসাথে হবে না, জয়েন্ট হবে না। শুধু জয়েন্ট হলে হবে না, এটার পিছনে সংযোগ থাকতে হবে। কোথায়? যেখানে মেইন পাওয়ার হাউস, ওই পাওয়ার হাউসের সাথে যদি মেইন কানেকশন থাকে তাহলে ওই নেগেটিভ পজিটিভ একত্রিত হইলে লাইটের মধ্যে আলো হয়। আর লাইটের মধ্যে যখন আলো হয় তখন লাইটের চতুর্দিক আলোকিত করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, এটা আমার অজানা ছিল, জানার জন্য আমার আল্লাহ এমন একটা হাতিয়ার দিয়েছেন, যে হাতিয়ারের নাম হলো মেধা শক্তি দিয়েছেন আমার আল্লাহ প্রত্যেকের ব্রেইনের মধ্যে। শ্রবণ শক্তির মাধ্যমে চিন্তা করলে পাওয়া যাবে না, দৃষ্টিশক্তির মাধ্যমে চিন্তা করলে পাওয়া যাবে না, বরং এমন একটা হাতিয়ার, যে হাতিয়ার দিয়েছেন আমার আল্লাহ মেধা শক্তি প্রত্যেকের ব্রেইনের মধ্যে। গবেষণা করি এইটা ফলাফল পাইছে, এটা অজানা ছিল। তাহলে কয়টা হাতিয়ার পাইলাম? একটা হাতিয়ার হইল দৃষ্টিশক্তি, একটা হাতিয়ার হইল শ্রবণ শক্তি, একটা হাতিয়ার হইল ঘ্রাণ শক্তি, একটা হাতিয়ার হইল স্বাদ শক্তি, একটা হাতিয়ার হইল ত্বক শক্তি, একটা হাতিয়ার হইল মেধা শক্তি। কয়টা? ছয়টা। মুখস্থ থাকবে না? এই ছয়টা হাতিয়ারের মাধ্যমে যত দুনিয়ার অজানা জিনিস আমি জানতে পারলাম। এখন আসুন, লাভটা আমার কি হবে? এই অজানা জিনিস জানলাম, কণ্ঠটা মধুর, আওয়াজটা সুন্দর, এই চেহারাটা বড় সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, লাইটের আলো কীভাবে হয় এই সব কিছু জানলাম। তরকারি তিতা না মিঠা তাও জানলাম, টক না আপনার মিঠা তাও জানলাম, সব জানলাম। লাভটা কি হবে? এই অজানা জিনিস জানার মাধ্যমে আমার কি লাভ? অজানা জিনিস, এই ছয়টা হাতিয়ারের মাধ্যমে যত অজানা জিনিস জানলাম, এই জানার মাধ্যমে আমার দুনিয়ার জীবনের কিছু লাভ হয়। দুনিয়ার জীবনের কিছু লাভ হয়। দুনিয়ার জীবনের আমার যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া পূরণ হয়। দুনিয়ার যত অসুবিধা, সেই অসুবিধাগুলির সমাধান হয়। দুনিয়ার যত সমস্যা, ওই সমস্যার সমাধান হয়। দুনিয়ার যত চাওয়া পাওয়া আছে, সেই চাওয়া পাওয়া পূরণ হয়। এই ছয়টা হাতিয়ারের মাধ্যমে যত অজানা জিনিস জানা হয়, এই জানার মাধ্যমে আমার দুনিয়ার জীবনের চাহিদা পূরণ হয়, আমার দুনিয়ার জীবনের সমস্যার সমাধান হয়, আমার দুনিয়ার জীবনের যত চাওয়া পাওয়া আছে সেগুলো পূরণ হয়। ও মুসলমান ইমানদার, দুনিয়ার জীবনের চাওয়া পাওয়া কয়টা? আরো জোরে বলেন, কয়টা? তিনটা। এক নম্বর চাওয়া হলো, আমরা পারিশ্রমিক মানুষ, আমরা শ্রমিক মানুষ, আমরা দিনমজুর মানুষ, আমরা কাজ করেনেওয়ালা মানুষ। কাজ না করলে কাম হবে না। এখন মানুষ তো কাজ করতে করতে মানুষের শরীরের মাঝে কিছু ক্লান্তি আয়নি, কিছু দুর্বলতা আয়নি। দুর্বলতা আইলে কিছু রেস্ট নিবার দরকার হয় কি না? হয়। এক নম্বর, তাহলে রেস্ট নিতে হলে কিছু জায়গার দরকার আছে, ঘরের দরকার আছে, ঠিক কিনা? তাহলে টাকার দরকার, একটা টাকার ব্যবস্থা হওয়া দরকার। এটা হইল মানুষের দুনিয়ার এক নম্বর চাহিদা। দুই নম্বর মানুষের দুনিয়ার জীবনের চাহিদা হলো যে যখন পরিশ্রম করবে তখন পেটের ক্ষুধা লাগবে, ঠিক কিনা? এখন পেটের ক্ষুধা নিবারণের জন্য কিছু খাবারের দরকার আছে না নাই? কিছু খাবার খাইব, তখন ক্ষুধার যন্ত্রণা নিবারণ হবে। এটা হলো মানুষের দুনিয়ার জীবনের চাহিদা, দুই নম্বর। তিন নম্বর আরেকটা, যখন মানুষ আছে, তার মধ্যে যৌবন আছে না নাই? এই যৌবনে মাঝে মাঝে ঢেউ মারে, মাঝে মাঝে উত্তাল তরঙ্গ মারে। সমুদ্রের মধ্যে যে মাঝে মাঝে আপনার ঢেউ আসে, কিছু আপনার যে সময় বন্যা করে মাঝে মাঝে ঢেউ মারে, কত সুন্দর মৌজ মারে। ঠিক তেমনিভাবে একটা যুবক তার যৌবনের চাহিদায় যখন ঢেউ মারবে,
একটা যুবতী নারী যখন যৌবনে ঢেউ মারবে, উত্তাল তরঙ্গ যখন চলবে, তখন এই ঢেউ নিবারণের জন্য চাহিদা পূরণের দরকার হয়। এই চাহিদা পূরণের জন্য আমার আল্লাহ বিপরীত আরেকটা লিঙ্গ দিয়েছেন। পুরুষের জন্য দিয়েছেন নারী, নারীর জন্য দিয়েছেন পুরুষ। বিপরীত লিঙ্গের মাধ্যমে তার যৌবনের চাহিদা নিবারণ করবে, ঠিক কিনা? তাহলে যৌবনের চাহিদা পূরণ এটাও হইল দুনিয়ার জীবনের একটা চাহিদা, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, মানুষের মধ্যে দুনিয়ার জীবনের চাহিদা তিনটা। এই 6টা জিনিসের মাধ্যমে, 6টা হাতিয়ারের মাধ্যমে যত অজানা জিনিস জানা হয়, এই অজানার জিনিস জানার মাধ্যমে দুনিয়ার মানুষের চাহিদা তিনটা পূরণ হয়। খাবারের ব্যবস্থা হয়, থাকার ব্যবস্থা হয়, যৌবনের চাহিদা পূরণের ব্যবস্থা হয়, ঠিক কিনা? কিন্তু একটা বিষয় সত্য, দুনিয়ার জীবনটা স্থায়ী না অস্থায়ী? আরও জোরে বলেন, আরও জোরে বলেন। দুনিয়ার জীবনটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী জীবন যদি হয়, তাহলে অস্থায়ী জীবনের যত চাওয়া ফাওয়া সবগুলি অস্থায়ী, ঠিক কিনা? অস্থায়ী যদি জীবন হয়, তাহলে ওই জীবনের যত সমস্যা হবে সেই সমস্যাগুলো অস্থায়ী। দুনিয়ার জীবনটা যদি অস্থায়ী হয়, তাহলে দুনিয়ার জীবনের যত সুখ শান্তি এগুলো স্থায়ী। স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। তাহলে আমার যদি অজানা জিনিস জানার মাধ্যমে দুনিয়ার চাওয়া পাওয়া পূরণ হয়, তাহলে স্থায়ীভাবে পূরণ হইল না অস্থায়ীভাবে পূরণ হইল? আরও জোরে বলেন, অস্থায়ীভাবে পূরণ হইল। কিন্তু এই দুনিয়ার জীবনটা কিন্তু আমাদের মূল জীবন না। দুনিয়ার জীবনটা আমাদের কি না? মূল জীবন না, আসল জীবন না। আমাদের সমাজের মধ্যে অনেকের ধারণা হইলে এই দুনিয়ার জীবনটাই আসল জীবন। খাও দাও ফুর্তি করো, খাও দাও ফুর্তি করো, বা দেখি আগামীকাল বাঁচবে কি না বলতে পারো। দেখি আও তো আপনারা জানেন না, হলে মনে হয় হবা জানুন না, হবা জানুন না, একবার তো জানতাত। ও মুসলমান ইমানদার, আমাদের সমাজে কিছু মানুষের মূল টার্গেট হইল এই দুনিয়ার জীবনটা হইল আসল জীবন। যা মনে চায় করো, যা মনে চায় করো, মরার পরে তো আর কোনো কিছুই নাই। এরা মুসলমানই না? মুসলমান না? এরা মুসলমান না। তাহলে দুনিয়ার জীবনটা যদি আসল হয়, তাহলে তো আপনার মধ্যে আর সাইরফাও একটা গরুর মধ্যে কোনো ব্যবধান নাই, ঠিক কিনা? আপনার মনে ঠিক কইতে ডরাই রাই না কিটা? এইরকম যদি কারোর সিদ্ধান্ত হয় যে দুনিয়ার জীবনটা আসল জীবন, তাহলে আপনি 2 ঠ্যাংওয়ালা আর 60 ঠ্যাংওয়ালা একটা গরুর মধ্যে ব্যবধান নাই। সব একমত নাই? একমত বানাই ফেলাই রিপিট করছিলাম। এখন দেখা যায় কিছু অংশ মানুষ, কিছু অংশ মানুষ না। তো আপনারা এই কথা মানুষ না নি? খারা খারা মানুষ না দিকে আতুটাক্কা। তাহলে এই দুনিয়ার জীবনটা যদি যারা বিশ্বাস করে আসল জীবন, ওই ব্যক্তি আর সাইর ফাওয়ালা একটা কুত্তার মধ্যে কোনো ব্যবধান নাই। আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন কোরআনে। সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিবে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়ালাকাদ যারানা। এর ভিতরে আছে কিছু, আমরা একটু সহযোগিতা। আপনাদের একটা জরুরি ঘোষণা, 10 থেকে 15 মিনিটের ভিতরে হযরত এখানে পৌঁছে যাবেন। এই জন্য আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখানে মোটরসাইকেল খার খার আছে, দিকে 8টা উষা করেন। আপনি মেহরবানি করে তোরা উঠুকা, উঠে আপনি দেখা। আর খার আছে মোটরসাইকেল, আপনারা মোটরসাইকেলওয়ালা যারা, আপনারা একটা বার দেখা কি আর কেউ যাইবা না। মোটরসাইকেল নাই এমন কেউ যাইবা না, কেউ বানা দরিয়াও যাইবা না, খেরোর মোটরসাইকেলের বানা দরিয়াও যাইবা না, মেহরবানি করিয়া। যাই হোক, এখন কোন কথা আসলাম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা
يسمعون بها أولئك كالأنعام আমার আল্লাহ বলেন মানব দানবের মধ্যে এমনও মানুষ অধিকাংশ আছে, মানুষ জিন্নাত, যাদেরকে অন্তর দিলাম আমার কোরআন বোঝার জন্য। যারা কোরআন বুঝবে তারা আখিরাত মানবে, ঠিক কিনা? মোটরসাইকেলের রাসাইল আওয়াজ নেই আপনারা এখানে দেখছেন না? এটা তোমার বোঝা জিন্দেগিতে দেখছেন না মোটরসাইকেল কেমনে চলে আর এখানে ডাকে কেমনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে জিন্নাত এবং মানুষের মধ্যে আমার আল্লাহ এমন মানুষ নাই যে মানুষকে আমার আল্লাহ দিল দেন নাই, আছে না নাই? এখন দিল দিলেন কোরআন বোঝার জন্য। যে মানুষ কোরআন বুঝবে ওই মানুষ কোনোদিন আখিরাত বিশ্বাস করবে না, এমন হতে পারে না, ঠিক না? দিল আছে, কোরআন বুঝে, অবশ্যই আখিরাত মানবে, ঠিক কিনা? অবশ্যই কোরআন মানবে, অবশ্যই আমার আল্লাহকে বিশ্বাস করবে, আমার নবীকে বিশ্বাস করবে, দুনিয়ার জীবন অস্থায়ী বিশ্বাস করবে, রাসূলের সুন্নাত মানবে, উলামায়ে হক্কানির কথা বুঝবে। আর যদি মানে না, বুঝে না, বুঝতে হবে আখিরাত কি করে না, মানে না। 2 নম্বরে আল্লাহ বলেন তাদের জন্য চোখ দিলাম, আমার নিদর্শন দেখবে, আমার পরিচয় গ্রহণ করবে। আসমান দেখবে, আমার পরিচয় গ্রহণ করবে। জমিন দেখবে, আমার পরিচয় গ্রহণ করবে। গাছের দিকে তাকাইবে, আমার পরিচয় গ্রহণ করবে। শুধু তাই না বান্দা বান্দিরে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। একজন মানুষ তার মাথা থেকে পা পর্যন্ত চিন্তা করলে আল্লাহকে পাইবে, ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ দিলেন চোখ, আসমান দেখে আল্লাহর পরিচয় গ্রহণ করবে, জমিন দেখবে আল্লাহর পরিচয় গ্রহণ করবে, গাছ দেখবে আল্লাহর পরিচয় গ্রহণ করবে, সব সৃষ্টি দেখবে আল্লাহর পরিচয় গ্রহণ করবে। ও মুসলমান ইমানদার, এমন যদি হয় তাহলে আসুন এরপরে আমার আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদের জন্য 2টা কান দিলাম, কানের মধ্যে শ্রবণ শক্তি দিলাম। আমার কোরআনের আয়াত শুনবে, কোরআনের তিলাওয়াত শুনবে, উলামায়ে হক্কানির কথা শুনবে, আমার নবীর কথা শুনবে, সাহাবায়ে কেরামের কথা শুনবে, তাবিঈনের কথা শুনবে, ইমাম মুজতাহিদিনে কেরামের কথা শুনবে, ইমাম আবু হানিফার কথা শুনবে, সকলের কথা শুনবে, শুনিয়া জিন্দেগি গড়বে, দুনিয়া অস্থায়ী বিশ্বাস করবে, আখিরাতে স্থায়ী জীবনের ব্যবস্থা করবে। কিন্তু না, এইদিকে কাম করে না, বাইপাসে যেতে চায়, ঠিক কিনা? জকিগঞ্জ খালিগঞ্জ হইয়া সড়ক বাজার হইয়া আটকাম হইয়া সিলেট যেতে চায় না। আপনার খালিগঞ্জ থেকে কোন লাইন ওদিকে ফাড়ি ফাতার একটা খেরাইয়া লাইন, খেরাইয়া লাইনে যেতে চায়, ঠিক কিনা? হয় জি না, ইটা হইল মেয়াসাব আলিমুল্লামার কথা, এটা হইল ওল্ড মডেল, ইটা আদি যুগের অন্ধকার যুগের কথা। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, এখন এই অবস্থার মধ্যে আমার আল্লাহ বলেন যাদের দিল দিলাম কোরআন বুঝার জন্য কিন্তু কোরআন বুঝতে চায় না, দিল দিলাম উলামায়ে হক্কানির কথা বুঝার জন্য মানতে চায় না, দিল দিলাম আমার নবীর সুন্নাত বুঝার জন্য কিন্তু দিলে এটা অল মডেল, এটা অন্ধকার যুগের কথা। এটা আপনারা বারবার যদি সাতাইনতে তো আর এটা আলোচনা হই না, তো আমার না করতে শেষ, ও তো মেহমান আনুকা বস শেষ, কি আর সমস্যা। এখন তো জোড়া লাগানিও তো মুশকিল। এখন এই অবস্থার মধ্যে আমার আল্লাহ দিলেন দিল দিলেন কোরআন বুঝার জন্য, চোখ দিলেন কুদরত দেখে আল্লাহর পরিচয় গ্রহণ করবে, কান দিলেন আমার নবীর কথা শুনবে, উলামায়ে হক্কানির কথা শুনবে, দুনিয়ার জীবন অস্থায়ী বিশ্বাস করবে, আখিরাতের জীবন স্থায়ী বিশ্বাস করবে। কিন্তু না, দিল দিই কিন্তু এর মেইন রোডে যেতে চায় না, বাইপাসে যেতে চায়, ঠিক কিনা? এদের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা দেন উলাইকা কাল আনআম। আমার আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহু আকবার। সাইর ফাওয়ালা গরুর মতো, ছাগলের মতো, বকরির মতো, কুত্তার মতো, কুত্তনির মতো।
আরো কঠিন করে আল্লাহ বলেন, বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেন চতুষ্পদ জন্তুর আরো নিকৃষ্ট, কারণ উলাইকা হুমুল গাফিলুন আয়ানিল কুরআন, কোরআন থেকে গাফিল থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে এরা যদিও মানুষরূপী, কিন্তু তারা হলো সাইরভাও একটা কুত্তার চেয়েও আরো নিকৃষ্ট। তাহলে বোঝা গেল যে দুনিয়ার জীবনের চাহিদা কয়টা, মনে আসেনি? তাহলে আসুন এখন আল্লাহ তাআলা এই সাইরভাও জন্তুর সাথে এই তুলনা দিয়ে বললেন কেন? কারণ সাইরভাও একটা গরুরও চাহিদা কয়টা? তিনটা। একটা কুত্তারও চাহিদা কয়টা? তিনটা। একটা ছাগলের চাহিদা কয়টা? তিনটা। আপনার ঘরের বিড়ালেরও চাহিদা কয়টা? তিনটা। এই তিনটা কেমনে? ওইলে গরু দিয়ে সারাদিন হাল চাষ করলেন, 12টার সময় ছাড়লেন, বলুন গরু খুব শক্তিশালী হইব না দুর্বল হইব? কিছু রেস্ট নিবার দরকার পড়েনি, তখন গাছর ছায়া তালাশ করে, গাছর ছায়া তালাশ করিয়ে গিয়ে বেঠাচ্ছি পড়িয়ে দেয়, ঠিক কিনা? 1-2 ঘন্টা ঘুমাই গেল, কাইলুলা করলো, ঠিক না? ও মুসলমান ইমানদার, একটা গরু তার বিশ্রাম নেবার জন্য কাজ করতে করতে যখন শরীরের মধ্যে ক্লান্তি দুর্বলতা আসে, তখন সে এই দুর্বলতা ক্লান্তি দূর করার জন্য কিছু বিশ্রামের দরকার হয়, গাছের ছায়ার নিচে গিয়ে বিশ্রাম নেয়। একটা মানুষের মধ্যে যখন ক্লান্তি আসে তখন বিশ্রামের দরকার হয়, একটা গরুর জন্য বিশ্রামের দরকার হয়। তো এই চাহিদার মধ্যে দুইজন বেশ সমান সমান সমান। আসুন 2 নম্বর চাহিদা, 12টা পর্যন্ত হাল চাষ করলো, কিতা বুঝেন পেট ভরা অবস্থায়, সকালে গাছ কিছু খাওয়াইয়া আর লবণ টবণ খাওয়াইয়া মাঠো নিয়ে নামাইলেন, 12টা পর্যন্ত কাজ করলো, মই টানলো, লাঙ্গল টানলো, মাটি উল্টাইলো, কিতা বুঝেন 12টার সময় পেটো আগুন জ্বলবো না, একেবারে এয়ার কন্ডিশন ভিতরে ঢুকাইল, আগুন জ্বলের। এখন আপনার গাছ খাইতো, মাছ খাইতো, গুড়া খাইতো, কত কিছু খাইতো, কারণ তার পেটের ক্ষুধার যন্ত্রণা, এই ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য কিছু খাবারের দরকার আছে না নাই? বলুন, মানুষ কাজ করলে দুর্বল হয়, খাবারের দরকার হয়, কিছু খাইলে পেট ভরে শক্তি ফিরে আসে। এই 2 নম্বর চাহিদা দুইটা সমান না? সমান না। 3 নম্বর চাহিদা, মাঝে মধ্যে দেখছেন যে গায়ের পিছে আপনার দৌড়াইতে আসেন এক পার্টি, ঠিক কিনা? মাইলের পর মাইল দৌড়ায়, কারণ তার ঢেউ মারছে, উত্তাল তরঙ্গ, যেভাবে রাতের পর রাত মোবাইলে মারতে মারতে কথা কইতে মিনিটের পর মিনিট, একটু থামো, আমার মিনিট শেষ, আবার লোড দেয়, ঠিক কিনা? তার জুসে মারছে। এখন যৌবনে যে সময় উত্তাল মারের 300 মিনিটে খাত হয় না, 3000 মিনিটেও আপনার শেষ হয় না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, ঠিক তেমনিভাবে গাভীর যেমন উত্তাল তরঙ্গ মারে যৌবনে, আর একটা আপনার ফুটফুটা বাছুরর আর দেখার যে সময় মারে, কিতা বুঝেন, রশিদি বান্ধি খামায়, বান বন ছিড়িয়া লইয়া যায়। দেখছেন না, যে সময় পানির বন্যা হয় তখন আপনার বান টান বাঙ্গিয়ে আপনার সমুদ্র নদী একেবারে ওভার বানাই দেয়। ঠিক তেমনিভাবে দৌড় দেয় কিসের জন্য? তার বিপরীত লিঙ্গের পিছনে তার যৌবনের চাহিদা পূরণের জন্য। তো মানুষের মাঝে যৌবনের চাহিদা যে সময় ঢেউ মারে, কিতা বুঝেন, দৌড় দেয় না? দৌড় দিয়ে পয়লা মোবাইল দিয়ে মারে, মোবাইল দিয়ে যে সময় খাসা লইলে তখন আমেরিকাতেই দৌড় মারিয়ে বাংলাদেশ আই হয়। এগুলা ঘটনা ঘটছে না? ও তো কিছুদিন আগে শাহিদ গাতে ফুড়ি লন্ডন আমেরিকা থেকে আইচাইয়া বিয়া হয়েছে, কি পরিমাণ ঢেউ মারছে। ও মুসলমান ইমানদার, তো যৌবনের চাহিদার ক্ষেত্রে মানুষ আর গরুর মাঝে কোনো ব্যবধান আসেনি? বলুন না, আসেনি? তাহলে তার সাইরফাও জন্তুর চাহিদা কয়টা? 3টা। আমি আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা যে মানুষের চাহিদা কয়টা? 3টা। তাহলে দেখা যায় সাইরফাও গরু আর আমার মাঝে চাহিদার, দুনিয়ার জীবনের চাহিদার ক্ষেত্রে কোনো ব্যবধান নাই। ব্যবধান একটা, তার ঠ্যাং হইল 60টা আর আপনার মার ঠ্যাং হইল কয়টা? 2টা। এই হইল ব্যবধান। যদি এই দুনিয়ার জীবনটা আসল জীবন মনে করেন, তাহলে আপনার চেয়ে একটা গরু উত্তম, আপনার চেয়ে একটা কুত্তা উত্তম, কারণ তার হিসাব নিকাশ নাই, তার হিসাব নিকাশ নাই।
তার আমলনামা নাই, তার হাউজে কৌসর পানের দরকারও নাই। ও মুসলমান, এই সব কিছু হইল দুনিয়ার জীবনের জন্য যারা আসল মনে করবে তারা চতুষ্পদ জন্তুর চেয়ে আরও নিকৃষ্ট। আমরা দুনিয়ার জীবন আসল মনে করিনি, আসল মনে করিনি, আরও আসতে পারি আসল মনে করিনি। আপনারা দেখি উল্টা পথে চলেন, তাহলে এখন খালি উল্টা মাতিম, তো আপনারা দেখা যাব খাম লইতাম পারি। আর দুনিয়ার জীবন আসল জীবন না। অজানা জিনিস 6টা হাতিয়ারের মাধ্যমে যখন জানলাম, জানার মাধ্যমে দুনিয়ার জীবনের তিনটা চাওয়া পাওয়া পূরণ হয়। কিন্তু আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানুষদের জন্য দুনিয়ার জীবন আসল না। অস্থায়ী জীবনের সমস্যার সমাধান হয়, স্থায়ী জীবন হলো পরকাল জীবন। ওই জীবনের সুখ হলো আসল সুখ, ওই জীবনের দুঃখটাই হলো আসল দুঃখ। যার সাথে দুঃখের সাক্ষাৎ হয়ে যাবে, হাজার 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 বছর জাহান্নামে জ্বলতে হবে। আর যদি শান্তির সাক্ষাৎ হয়ে যায়, আজীবনের জন্য জান্নাতের বাসিন্দা হয়ে যায়। তাহলে বোঝা যায় যে আখিরাতের জীবনটা হলো আসল জীবন, আর দুনিয়ার জীবনটা হলো নকল জীবন। দুনিয়ার জীবনের সুখ শান্তি সব কিছু হলো নকল, আর আসল জীবন আখিরাতের জীবন, সুখ শান্তি হলো আসল। ঠিক কিনা? এখন 6টা হাতিয়ারের মাধ্যমে যা জানলাম, এই সবগুলি জানার মাধ্যমে অস্থায়ী জীবনের সমস্যার সমাধান হয়, কিন্তু স্থায়ী জীবনের সমস্যার সমাধান হয় না। স্থায়ী জীবনটা কোনটা? আরো জোরে বলেন কোনটা? আখিরাত। এই আখিরাতের জীবনের সমস্যার সমাধান ওই 6টা হাতিয়ারের মাধ্যমে যা জানলাম, এগুলা দিয়ে আখিরাতের জীবনের সমস্যার সমাধান হয় না, বরং 7 নম্বর আরেকটা হাতিয়ারের দরকার হয়, যে হাতিয়ারের নাম হলো কোরআন শিক্ষা। একমত নাইনি? একমত নাইনি? এই 6টা হাতিয়ারের মাধ্যমে দুনিয়ার সমস্যার সমাধান হয়, আখিরাতের স্থায়ী জীবনের সমস্যার সমাধান এই 6টা হাতিয়ারের মাধ্যমে অর্জিত শিক্ষার মাধ্যমে হয় না, বরং আরেকটা হাতিয়ারের দরকার হয়, যে হাতিয়ারের নাম হলো কওমি মাদ্রাসা শিক্ষা। তাহলে আমার প্রথম প্রশ্ন ছিল কি? জবাব পাইছেন যে কওমি মাদ্রাসা কি, কওমি ভাষার শিক্ষা কি, কওমি মাদ্রাসা কোরআন শিক্ষা কি, ইলমুল ওয়াহির শিক্ষা কি? বলে যে শিক্ষার মাধ্যমে স্থায়ী জীবনের সমাধান হয়, ওই শিক্ষাই হইল ইলমুল ওয়াহির শিক্ষা, ওই শিক্ষাই হইল মাদ্রাসা শিক্ষা। ওই শিক্ষাটাই হইল শাহ শরীফ রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা শিক্ষা। তাহলে 1 পয়েন্ট কিট আমার সময় শেষ হয়ে গেছে, কিট সময় শেষ। এখন এইটা যদি আখিরাতের জীবনের সমস্যার সমাধান করতে হয়, তাহলে হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার দরকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, তাহলে আসুন সামনে 2 নম্বর পয়েন্ট, কেন? প্রধান মেহমান আবার আগ পর্যন্ত দেখি কতক্ষণ আগাইতাম পারে। 2 নম্বর পয়েন্ট হলো কেন। এই কেনর জবাবে আসুন, বর্তমান দুনিয়ায় শিক্ষার দ্বারা হলো 2টা, ঠিক কিনা? একটা দ্বারা হলো দুনিয়ার শিক্ষা, আরেকটা দ্বারা হলো কোরআন শিক্ষা, যেটা কওমি মাদ্রাসা শিক্ষা। দুনিয়ার শিক্ষার মাধ্যমে আল্লাহর পরিচয় হয় না, ঠিক কিনা? দুনিয়ার শিক্ষার মাধ্যমে মাটির নিচে খনিজ আছে কিনা জানা যায়, শরীরের মধ্যে জ্বরের আপনার মাত্রা কতটুকু জানা যায়, দাস্তক কেন হয় এটা জানা যায়। কিন্তু কোরআন শিক্ষার মাধ্যমে মাটির নিচে আকাশের উপরের খবরও জানা যায়। এজন্য দুনিয়ার শিক্ষার মাধ্যমে আল্লাহর পরিচয় হয় না, মার পরিচয় হয় না, বাবার পরিচয় হয় না, যার প্রমাণ উন্নত শিক্ষিত দেশগুলোর মধ্যে যখন স্কুল ভার্সিটিতে বাচ্চা ভর্তি করানো যায়, তখন ফর্মে বাবার কোনো পরিচয় নাই। আল্লাহু আকবার। বাবার কোনো পরিচয় নাই, পরিচয় মার পরিচয়। আপনারা যারা শাহ শরীফ মাদ্রাসাত আপনার ছেলে মেয়ে নিয়ে আসেন, ভর্তি ফর্মে আপনার নাম দেওয়া হয় যে পিতাকে অমুক, মাতা এতদিন ছিল না, এই কয়েক বছর থেকে ধরছে বিভিন্ন কারণে
এর আগ পর্যন্ত আমরা যখন লেখাপড়া করছি তখন বাবার পরিচয় ছাড়া আর কিছুই লাগতো না। এখন মারও পরিচয় বিভিন্ন কারণে দেওয়া হয়, কিন্তু বাবার পরিচয় এক নম্বরে। তোমার বাবাকে কিন্তু উন্নত শিক্ষিত দেশ যেগুলোর মধ্যে 100 শিক্ষিত, সবাই শিক্ষার হার 100, এই দেশগুলোর মধ্যে যে স্কুল ভার্সিটিতে বাচ্চা পড়তে করা যাওয়ার পরে দেখা যায় ফর্মের মধ্যে বাবার কোনো কলাম নাই, পরিচয় নাই, মার পরিচয়। কেন বাবার পরিচয় নাই কেন? তার কারণ এই মা, যে মা এক রাত্রি যাপন করেছে ক্লাবের মধ্যে পরপুরুষের সাথে, আরেক রাত্রি যাপন করেছে হোটেলের মধ্যে পরপুরুষের সাথে, আরেক রাত্রি যাপন করেছে আরেক পুরুষের সাথে, কোন পুরুষের বীর্যের মাধ্যমে আমার এই বাচ্চার সূত্রপাত হয়েছে মাও বলতে পারে না, তাহলে ছেলে তার বাবার পরিচয় কেমনে দিবে? বলুন, দুনিয়ার শিক্ষার মাধ্যমে, যে শিক্ষার মাধ্যমে বাবার পরিচয় দিতে পারে না, যে শিক্ষার মাধ্যমে মার পরিচয় দিতে পারে না, যে শিক্ষার মাধ্যমে বাবার মর্যাদার কোনো পরিচয় হয় না, যে শিক্ষার মাধ্যমে মার মর্যাদার পরিচয় হয় না, যে শিক্ষার মাধ্যমে উস্তাদের পরিচয়ের মর্যাদার পরিচয় হয় না, সেই শিক্ষার মাধ্যমে খোদার কসম আমার আল্লাহর পরিচয় হয় না। কিছুদিন আগের ঘটনা, এই রংপুরে একটা ঘটনা ঘটছে। বড় এক ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, বিসি যিনি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি, ছাত্ররা থালা মারিয়া ঘরের ভিতরে ঢুকিয়া লঙ্গি খুলিয়া, প্যান্ট খুলিয়া, শার্ট খুলিয়া, কুট খুলিয়া উলঙ্গ অবস্থায় বার করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই যদি হয় উচ্চ প্রতিষ্ঠানের শিক্ষার অবস্থা, যে শিক্ষার মাধ্যমে তার প্রধান শিক্ষককে উলঙ্গ অবস্থায় বের করতে বাধা দেয় না, যে শিক্ষার মাধ্যমে তার শিক্ষকের গায়ে হাত তুলতে বাধা দেয় না, ওই শিক্ষার মাধ্যমে কিভাবে আমার আল্লাহর পরিচয় হবে? তাহলে যে শিক্ষার মাধ্যমে তার বাবার পরিচয় দিতে পারে না, ওই রকম মা আর ওই রকম বাবা, উদাহরণ দিতে লজ্জা লাগে, আমার দেশের কুত্তা আর কুত্তুনির মতো, ঠিক কিনা? আপনাদের এই শাহ শরীফ এলাকার মধ্যে কিছু কুত্তুনি আছে না নাই? আপনার বাড়ির যদি তাকে তো আরও ভালো জানতে পারবেন। কোনোদিন বিয়া সাথী হয়েছে নি এই কুত্তুনির? কোনো ইমাম সাহেব আগ পড়াইছেন না? আপনারা কোনো অনুষ্ঠানে গেছেন নি? না, কোনো সাক্ষীও নাই, বিয়াও নাই, কিন্তু বাচ্চাও হয়নি, একলগে 7-8টাও হয়। কিন্তু যে সময় আপনার লাগাবাড়িত বড় কুত্তা একজন, তো হুবাড়িত গেলেও হিগে কয়, হ্যাঁ ট্যাক্স দিয়ে যা, ঠিক না? ওই একবার মুলাকাত করলো, যা এখন আউট। এখন গেল আপনার শরীফগঞ্জ বাজারও, হিনো আরেক এরিয়ার আপনার মানুষ, ঠিক কিনা? এই এরিয়ার মধ্যে দেখা যায় আপনার কিতাগটের হিনো ঢুকতেও আরও ট্যাক্স দেওয়া লাগে। বলুন, কয়েকদিন পরে এটার ফেটো বাচ্চা আইছে, কুত্তু নিয়ে হইতে পারে না যে এই কোন কুত্তার মাধ্যমে, কোন কুত্তার মাধ্যমে? ও মুসলমান ইমানদার, এই জন্য একটা কুত্তু নিয়ে যেভাবে তার বাচ্চার বাবার পরিচয় দিতে পারে না, কারণ একদিন সাক্ষাৎ হয়েছে তার প্রতিবেশীর কুত্তার সাথে, আরেকদিন তার সাক্ষাৎ হয়েছে শরীফগঞ্জ বাজারের কুত্তার সাথে, আরেকদিন তার সাক্ষাৎ হয়েছে বাবুর বাজারের কুত্তার সাথে। ওই কুত্তুনি বলতে পারে না বাবুর বাজারের কুত্তার বীর্যের মাধ্যমে, না শরীফগঞ্জের কুত্তার বীর্যের মাধ্যমে, না প্রতিবেশীর কুত্তার বীর্যের মাধ্যমে তার পেটে বাচ্চা এসেছে, ওই বাচ্চা দুনিয়াতে এসেছে, যেভাবে কুত্তুনি বলতে পারে না উচ্চ শিক্ষিত শত শত শিক্ষার হার, ওই মাও বলতে পারে না যে এই বাচ্চার বাবাকে। ও মুসলমান ইমানদার, বাবার পরিচয় দেয় কোন শিক্ষার মাধ্যমে? একমাত্র কেবলমাত্র কোরআন শিক্ষার মাধ্যমে, একমাত্র কওমি মাদ্রাসার শিক্ষার মাধ্যমে। ও মুসলমান, এই জন্য কওমি মাদ্রাসার দরকার আছে না নাই? সবাই মন দিয়ে বুঝেন, কওমি মাদ্রাসার দরকার আছে না নাই? শাহ শরীফ হাফিজিয়া রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার, এই পর্যন্ত আমি আলোচনা করলাম, এই মাদ্রাসার দরকার তো আছে। 3টা পয়েন্ট সামনে, বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। আমি আয়াত তিলাওয়াত করেছিলাম, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু
يفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون.